যাত্রা উপলক্ষে এই যে মদন মোহন বাড়ির আমার বানানো পুরীর জগন্নাথ মন্দির, যেটা বানাতে অনেক পরিশ্রম আর টাইম লেগেছে। আজকে মেলার তৃতীয় দিন আর এই ভিড়, সব দোকানপাট বসে গেছে। এটা হচ্ছে মদন বাড়ি যাওয়ার রাস্তা, সব দোকানপাট এখানে বসে গেছে। এখন ওই দিক দিয়ে মদন বাড়ির ভিতরে ঢুকবো আমরা। এই যে এদিক দিয়ে ভিতরে এন্ট্রি। যাত্রা উপলক্ষে এই যে মদন মোহন বাড়ির মঞ্চ আছে, খুশি পরবর্তী শিল্পী। এই যে মদন মোহন বাড়ি, আর ঠিক তার এই ডান দিক দিয়ে ভিতরে সব মডেলগুলো রাখা আছে। ওর ভিতরে ঢুকে দেখাবো। এটা আমার বন্ধুর বানানো জগদ্ধাত্রী ঠাকুর, এটা আমার বন্ধুর বানানো। ঠিক পাশে আমার সেই জগন্নাথ মন্দির, আমার বানানো পুরীর জগন্নাথ মন্দির, যেটা বানাতে অনেক পরিশ্রম আর টাইম লেগেছে। সুপ্রতীক সিংহ, এই সেই মন্দির। আর নানা রকম ড্রয়িং রয়েছে এখানে। পাশে আরো রয়েছে রাম মন্দিরও আছে এখানে, আরো নানা রকম ড্রয়িং। সুন্দর সুন্দর এখানে ড্রয়িংও রয়েছে। এই ড্রয়িংটা ক্লাস 5-এর একজন বাচ্চা এঁকেছে এটা। নানা রকম প্রতিমা থাকে দুর্গা ঠাকুরের। এবার এখানে বাণিজ্য ক্লাবের প্রতিমা রয়েছে, যারা পুজো প্রিপারেশন ব্লগগুলো দেখেছিলে, এখানে আমি দেখিয়েছিলাম এই প্রতিমাটা। আর ওই সাইডে সব আমাদের কোচবিহারের রাজা রানীদের ছবি রয়েছে, আর রাজবাড়ি মদন বাড়ির ছবি রয়েছে। আর এদিক দিয়ে হলো এক্সিট। এখন আমরা এদিক দিয়ে এক্সিট দিয়ে মেন রাসমেলা মেলার মেন গেট দিয়ে রাসমেলা ময়দানে ঢুকলাম। এখনো পর্যন্ত সব দোকানপাট বসেনি, যে এখানে সব তৈরি হচ্ছে। সোজা এই নাগরদোলনা, মেইন বড় নাগরদোলাটা, মোটামুটি দোকান বসেছে। সামনে গিয়ে দেখাচ্ছি কি কি দোকান বসেছে আর কি কি আছে। তারপরে স্টেডিয়ামেও যাব, দেখতে থাকো। এই নাগরদোলাটা তৈরি হচ্ছে, এই সেটটা তৈরি কিন্তু এখন শুরু হয়নি। এটা অর্ধেক তৈরি হয়েছে, এখনো বাকি আছে। আর এখানে আবার দেখতে পাচ্ছি যে নতুন কিছু একটা এসেছে, এটা জানি না ব্যাপারটা কি। এটা ওদিকে টোরা এসেছে,
নৌকা নৌকা এসেছে, কিন্তু এই জিনিসটা খুব ইউনিক লাগলো। জিনিসটা দেখতে হবে, এই জিনিসটা কি। এটা হচ্ছে রাজপলাশের সাংস্কৃতিক মঞ্চ, যেটা এবার উপরে জুবিন গার্গ মঞ্চ বলে লেখা রয়েছে, যেখানে এবার এতগুলো সামনে এতগুলো দোকান বসেছে।